هر وظیفه‌ای در این زمینه داشته باشد با قدرت و صلابت و قاطعیت انجام خواهد داد. দীর্ঘদিন পর জুম্মার খুতবায় দাঁড়ালেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর এই খুতবায় দাঁড়িয়ে আগামীর যুদ্ধে সব মুসলমানদের এক হওয়ার ডাক দিলেন তিনি। مزرعه او رو ویران کرده، زندگی او رو تباه کرده بیسته। প্রয়াত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ স্মরণে প্রায় 5 বছর পর খুতবা দিলেন তিনি। সর্বোচ্চ নেতাকে এক নজর দেখতে শুক্রবার জুমার নামাজে তেহরানে হাজার হাজার মানুষের ঢল নামে। মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধের যে সম্ভাবনার কথা বলা হচ্ছে সেটিকে সত্যি বললেন খামেনি। আর এই যুদ্ধে মুসলিমদের এক হতে বললেন সর্বোচ্চ নেতা। یک حرکت درست منطقی قانونی بین المللی بود به حق با فلسطینی ها بود। বজ্র কণ্ঠে খামেনি বলেন, ইরান, ফিলিস্তিন, লেবানন, মিশর, ইরাক, সিরিয়া ও ইয়েমেনের শত্রু এক। তিনি বলেছেন, এই শত্রুপক্ষ মুসলিমদের মধ্যে বিভাজন ও ঘৃণার বীজ বপন করতে চায়। সর্বোচ্চ নেতা আরো বলেছেন, আমাদের শত্রুপক্ষ মুসলিমদের মধ্যে বিভেদ ছড়িয়ে দিতে বিভাজন ও ঘৃণার বীজ বপন করার নীতি অবলম্বন করে। একই পক্ষ আবার ফিলিস্তিনি, লেবাননি, মিশরীয় ও ইরাকিদেরও শত্রু। তারা ইয়েমেনি ও সিরীয়দেরও শত্রু। আমাদের শত্রু একই। পাশাপাশি